সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি গাছ লাগাচ্ছেন। অনেকের অনুরোধে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি যে এই সারেগামা নিয়ে। তো সারেগামা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, স্যার সারেগামা কি খুব কঠিন সার্কিট বা কিভাবে কাজ করে একটু বলে দিলে খুব ভালো হয়, কারণ এই সেটটি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে HMVর। তো সেই নিয়ে আজকে একটু আলোচনা করি। এই সেটটি আমার কাছে এসেছিল হচ্ছে চার্জিং প্রবলেম এবং ব্যাটারি ড্রেনেজ হয়ে যেত। আসলে এগুলো তো ওই লিথিয়াম ব্যাটারি থাকে 3.7 ভোল্টের, ম্যাক্সিমাম হচ্ছে 2200 mAh, অর্থাৎ 2.2 অ্যাম্পিয়ার। তো সেক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হয়ে যায় 2-3 বছর পরে। তো ব্যাটারিটাকে আবার নতুন পাল্টাতে হয়। মেনলি যেটার জন্য আসছি, এটা অন অফ সুইচ, আপনারা অনেকেই জানেন। অনেকে খুলতে ভয় পায়। এইখানে কিন্তু স্ক্রু মানে এখানে হিডেন করা থাকে আর কি। এইখানে এই জাতীয় জিনিস থাকে, দেখাচ্ছি বন্ধুরা, যদি আমার কাছে হাতে থাকে, হাতের কাছে নেই। এইখানে না এই কালারেরই রাবার দিয়ে পুরো সিল করা থাকে এই স্ক্রুগুলো। ওই রাবার গুলো আপনাকে খুলতে হবে, আমি সেটা খুলে দেখাচ্ছি। তো তাহলে কটা স্ক্রু হলো? একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, মানে 3 + 3 = 6। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা USB পোর্ট। খোলাই রেখেছি আমি সেটটা আপনাদের জন্য। কত কষ্ট করে একটা ভিডিও যে বানাই, অবশ্য আপনারা দাম দেন। এই যে ব্যাটারিটা লাগিয়েছি, আগে সেমি ব্যাটারি ছিল, তা আমিও ভালো ব্যাটারি লাগিয়েছি। তো আপনাদেরকে দেখাই একটু। আচ্ছা, এইটা একটা ওই সাউন্ড বেস রিফ্লেক্টর লাগানো হয়েছে। এটা কোনো উপার বা স্পিকার নয়, কিন্তু স্পিকার আছে পেছনে। ঠিক আছে বন্ধুরা, আর মেন সার্কিটে যাচ্ছি। এইটা অন অফ সুইচ, এইটা ভলিউম এনকোডার, কোনো ভলিউম কন্ট্রোল না, ওই মানে পট না আর কি, পটেনশিও পট না এটা। ঠিক আছে বন্ধুরা, একটা এনকোডার। আর এখানে দেখাচ্ছি, এইটা মেন মাদারবোর্ড, সম্পূর্ণই চায়না। আমি আবারও বলছি, চায়না মানেই যে খারাপ জিনিস তা নয়। চায়না মানে চায়নার জন্যই আমরা বেঁচে আছি, এটুকু জানবেন। সে গাড়ি শিল্প হোক, টিভি শিল্প হোক, মোবাইল হোক, যা হোক, টোটাল সেমিকন্ডাক্টর জগৎ টোটাল হচ্ছে চায়নাতে বসে আছে। এই জায়গাটায় দেখুন, একটা খুব খেয়াল করুন, এইটা মেন প্রসেসর 27 মেগাহার্জে 27 মেগাহার্জে চলছে। আর এইটা হচ্ছে আপনার মেন অ্যাম্পলিফায়ার। এইটা অ্যাম্পলিফায়ার, এই 5 ওয়াট মতো হবে। এটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার, এইটা হচ্ছে মেন প্রসেসর। এইটা এখানে একটা এফএম টিউনার মতো করেছে, টিউনারটা ভালোই, কিন্তু এইটা হচ্ছে এফএম এর অ্যান্টেনা ইনবিল্ট, এর ভেতরেই একটা সরু কপার ওয়্যার দিয়ে এখানে সিল করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় দেখুন, একটা 16 GB অর্থাৎ 16 GB SD কার্ড আছে। সেই কার্ডেই কিন্তু সমস্ত গান রেকর্ডিং করা আছে। সে কিশোরজি হোক, লতাজি হোক, আশাজি হোক, মোহাম্মদ রাফিজি হোক, প্রত্যেকের কিন্তু অডিও এখানে রেকর্ডিং করা আছে। এই গানগুলো এখানে একটা ছোট্ট ডিসপ্লে আছে, দেখাচ্ছি বন্ধুরা। এখানে একটা ছোট্ট ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতেই আপনাদের LCD ডিসপ্লে আছে ছোট্ট। তো সেই ডিসপ্লেতে আপনার আসবে, আসার পরে আপনারা গান সিলেক্ট করতে পারবেন এবং কোন গান শুনতে চাইছেন না চাইছেন, প্রায় অনেক গানই থাকে। কারণ চিপটা আমি খুলেছিলাম, চিপটা খুলে আমি কম্পিউটারে ঢুকিয়েছিলাম। কম্পিউটারে ঢুকিয়ে দেখলাম বেশ 16 GBর মধ্যে প্রায় 8 GB মতো গান ভরাই আছে, 8 GB দেখলাম ফাঁকা আছে। তার মানে আমরা ইচ্ছা করলে কিন্তু এতে আরো অনেক গান ভরতে পারি। এটা কিন্তু একটা নতুন আবিষ্কার। ইচ্ছা করলে এতে কিন্তু আরো অনেক নতুন গান ভরতে পারি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো এটা সাধবা। আর যদি একদম প্রসেসর বা মাদারবোর্ড একদম খারাপ হয়ে যায়, তাহলে আমার মতে মানে জিনিস পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে এই অডিও আইসি, এই যে অডিও আইসি পাবেন, এই সিস্টেম আইসিও পাওয়া যায়।
তো দেখা যাক। আচ্ছা, একই ভিডিওর মধ্যে, কারণ টাইম পাই না বলে আর একটা ভিডিও দেখাচ্ছি, যেটা কিনা হচ্ছে ইয়ামাহার একটা হচ্ছে একদম ন্যাচারাল সাউন্ড ক্যাসেট ডেক KXW321। তো খুব ভালো, আমাদের দেশের হলে খুব ভালো হতো। আমাদের দেশে সেই সোনোডাইন বা ফিলিপসের কিছু বেশ ডেক এই এই সময়কার এই বিক্রি হয়েছিল। তো সে তার তুলনায় কিন্তু এই সেটগুলো অনেক ভালো, অনেক অনেক ভালো। যেমন ধরুন এর ডেক মেকানিজম প্রবলেম ছিল, তো সেটা আমার পক্ষে, আমি একটা ছোট ভিডিওতে জাস্ট দেখিয়েছিলাম। আমি জাস্ট স্টেজগুলো আপনাদের বলবো সুবিধার জন্য। এইটা একটা সম্পূর্ণ আপনার হচ্ছে সলিনয়েড ড্রাইভ সার্ভো মোটর কন্ট্রোল মেকানিজম উইথ অটো রিভার্স। এটাও সেম। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে 15 পাওয়ার সাপ্লাই করা হয়েছে। তারপরে এখানে ডিসি ডায়োড দিয়ে ডিসি করা হলো, আর এখানে রেক্টিফিকেশন করা হলো, আর এই ট্রানজিস্টার দিয়ে স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই করে দুটো মেকানিজমেই নেওয়া হয়েছে, এবং টোটাল এই মাদারবোর্ডে নেওয়া হয়েছে। এই যে আইসিটা দেখছেন, এই BU2090, এটা হচ্ছে সার্ভো কন্ট্রোল মোটর কোয়াচ কন্ট্রোল মোটর আইসি, অর্থাৎ কিনা এই আইসিটাই হচ্ছে আমার সলিনয়েড টাইমিং কন্ট্রোল করবে এবং মোটর কন্ট্রোল করবে। ঠিক আছে বন্ধুরা, অনেক সময় এই ডেক মেকানিজমে আরো একটি মোটর থাকে, যেটা কিনা ওই গিয়ার গুলোকে চালাবার জন্য এই ধরনের ডেক মেকানিজমে, কারণ এগুলো টোটালি আপনার লজিক কন্ট্রোল মেকানিজম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো মোটর ব্যবহার হয়নি, অর্থাৎ কিনা ডেক মেকানিজম অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এটাও ভালো খুব ডেক মেকানিজম। এখানে সলিনয়েড ভালভ গুলো দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে রেকর্ডিং বায়াস সেকশন, একটা কয়েল দিয়ে কোনো ব্যান্ড সুইচের দরকার হয়নি, ফুললি ডিজিটাল। এবং এইটা হচ্ছে দুটো চ্যানেলের জন্য বায়াস ভোল্টেজ রেগুলেট করার জন্য, অর্থাৎ সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি ঠিক করার জন্য। এইখানে একটা আইসি দেখতে পাচ্ছেন, এই যে আইসিটা, এই যে সিঙ্গেল চেয়ার আইসি, এইটা হচ্ছে প্লেব্যাক কন্ট্রোলের জন্য হেড ফ্রিজ আইসি ব্যবহার করা হয়েছে। এইখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে এলএ সিরিজ, অর্থাৎ সানিও সিরিজ, এটাও সানিও সিরিজের আছে। এই আইসিটা রেকর্ডিং প্লাস প্লেব্যাক বোথের দুটোর জন্যই ব্যবহার করা হয়েছে। আর এইখানে কিনা এই যে স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেজটা কিন্তু মেনলি রেকর্ডিং স্টেজ, একদম মানে রেকর্ডিং প্রি অ্যাম্পলিফায়ার বলতে পারেন বা রেকর্ডিং অ্যাম্পলিফায়ার বলতে পারেন। অত্যন্ত ভালো সেট, খুবই ভালো সেট, তুলনা হয় না। সেটটা রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই অন হলো সেটটা। তো আমি কোনো ক্যাসেট ইনসার্ট করব, ধরুন বেসিক্যালি এই ডেকটা খারাপ ছিল, এই বাঁদিকের ডেকটা। এইখানে কাউন্টে, এখানে যদি বুঝতে পারেন তো ভালো কথা, কাউন্টিং এ বুঝতে পারবেন। ও সরি, এইখানে প্লে, এইটা হচ্ছে এইটার, এই কাটাস করে আওয়াজ হলো, এই দেখুন প্লে হচ্ছে। এখানে কাউন্টিং এ বুঝতে পারবেন, এই যে এই পাশের কাউন্টিং, এইটা হচ্ছে এই ডেকের কাউন্টিং, এইটা হচ্ছে এই যে ডিসপ্লেটা দেখছেন এই ডেকের। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে আবার ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড শব্দগুলো শুনতেই পাচ্ছেন, সব কাউন্টিং দেখতে পাচ্ছেন। এই ডেক যদি সব পার্টস পাওয়া যায় কোনো ব্যাপারই না, আর পার্টস না পেলেও যদি আইসি খারাপ থাকলে, তাহলে খুব পুরনো সেট তো, আইসি খারাপ থাকলে পাওয়া খুব মুশকিল। লজিক কন্ট্রোল আইসি আছে, প্লেব্যাক কন্ট্রোল আইসি বলুন বা রেকর্ডিং কন্ট্রোল আইসি বলুন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না যদি পাওয়া যায়। কিন্তু যে লজিক কন্ট্রোল, যেটা সার্ভো আইসি কোয়াচ কন্ট্রোল যে করছে, সেই আইসিটি যদি খারাপ থাকে পাওয়া কিন্তু মুশকিল আছে। আমার কাছে ইতিমধ্যে আরো একটা টেকনিক্স বা এরকম কিছু টাইপের ডেক এসছে, যার আইসি পাওয়া যাচ্ছে না। এখন একটু যাচ্ছি আমি বিদেশে, দেখি পাওয়া যায় কিনা। তো এই ডেকটাকে চালিয়ে দেখাচ্ছি। এই যে এটার কাউন্টিং দেখুন শুরু হয়ে গেছে, এই স্টপ করলাম। ঠিক আছে বন্ধুরা, অত্যন্ত ভালো মানের ডেক, খুবই ভালো সেট। প্রত্যেকে ভালো থাকুন,
আবার একটা ভালো কোনো একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। প্রত্যেকে সুস্থ থাকুন। সবচেয়ে বড় কথা, আমরা সম্মান করতে ভুলে গেছি, আমরা একটুতেই খুব রেগে যাই। সেই সবগুলো ত্যাগ করুন। প্রত্যেকে সম্মান করুন, দেখবেন নিজেও সম্মান পাবেন। হঠাৎ করে গালিগালাজ দিয়ে দিলাম, হঠাৎ করে কিছু একটা বলে দিলাম, সেটা আমাদের শোভা পায় না বন্ধু। অন্তত ডিজি সফটের ফ্যান ক্লাবের যারা সদস্যরা আছেন তাদের শোভা পায় না। খুব ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।